আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আমি ১ম এ মার্কেটের আজকের অবস্থা নিয়ে কথা বলবো। ২ নম্বরে হচ্ছে ইনডেক্স মুভার, ৩ নম্বরে হচ্ছে টপ স্টক গেইনার এবং লুজার, ৪ নম্বরে হচ্ছে ডিএসইএক্স এবং মার্কেটের আগামীর অবস্থা। সর্বশেষ আজকে আমার কাছে কোনো সাজেশনের স্টক নেই। সো আজকে কথা বলবো আপনার টপ স্টক গেইনার যেটা আছে ওইটা নিয়ে একটু আমরা আলোচনা করব। দেখি এটার কি অবস্থা আছে, সামনে কতটুকু যাওয়ার পসিবিলিটি আছে। চলুন শুরু করা যাক। মার্কেট আজকে ৫,৩৩৭.৮৬ তে আছে, যেটা আপনার ৩৯.১৪ নেগেটিভে আছে বা কারেকশন হয়েছে যাই বলেন। তো টোটাল ট্রেড যদি দেখি ১,৯৭,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৬১১.৭৮ কোটি। আজকেও আপনার ২ বার মোটামুটি চেষ্টা করছিল মার্কেটে আপনার পজিটিভ কিছু আসার, বাট পরে স্ট্রং সেল প্রেসারে নিচে চলে গেছে। আর আমরা যদি স্টকে দেখি ১০৫টা আপে আছে, ২২১টা ডাউনে এবং ৭৩টা আনচেঞ্জ অবস্থায় আছে। এটাও অনেক বড় নেগেটিভ পয়েন্ট। আর ট্রেড ভ্যালু যদি আমরা দেখি, ট্রেড ভ্যালু হচ্ছে ৬১১.৭৮ কোটি, যেটা আপনার গতদিন থেকে ১৭০ কোটি টাকার মতো কমে গেছে। সো এটা কিন্তু মার্কেটের জন্য ভালো যে ট্রেড ভ্যালুটা কমে যাচ্ছে। আমি আশা করব ট্রেড ভ্যালুটা ধরেন ৫০০ নিচে নামে আসুক। সো ৫০০ নিচে নেমে আসলে আপনার ভালো। এখন যেটা আছে এটাও কিন্তু সমস্যা। আর টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ, তো টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ইন্স্যুরেন্স সবার উপরে ১৯.৬, তো টেক্সটাইল ৯.৫৫, লাইফ ইন্স্যুরেন্স ৯.৩৭। তো এখানে একটা জিনিস আপনি নজর দিয়ে বুঝবেন, ইন্স্যুরেন্স কেন সবার উপরে? কালকে যেহেতু ইন্স্যুরেন্স স্টপ হয়েছে, আজকে বেশিরভাগ মানুষই ইন্স্যুরেন্সের পিছনে দৌড়াইতেছে। তো আমি আশা করব আপনারা যারা সচেতন আছেন তারা আসলে এই ভুলটা যাতে না করেন। ইন্স্যুরেন্সটা বৃদ্ধি পাচ্ছে তো ইন্স্যুরেন্সের পিছনে দৌড়াবেন এমন না। টপ সেক্টর বাই গেইনার অর লুজার যদি দেখি, তো সবার উপরে আছে ইন্স্যুরেন্স, আজকে হচ্ছে ২৪টা আপ করেছে, টেক্সটাইল হচ্ছে ২০টা আপে আছে, মিউচুয়াল ফান্ড ১৩টা। তো কালকের মতোই কালকেও ইন্স্যুরেন্স সবার উপরে আছে। তো কালকের কারণেই আজকে একটা আসছে মূলত। আপনি কিন্তু এটা মাথায় রাখেন একটু। আর এবার আমরা ইন্ডেক্স মুভারে যাই। সো ইন্ডেক্স মুভারের মধ্যে সবার উপরে আছে স্টার ফার্মা, ১ মুভ করেছে ইন্ডেক্সকে। এরপরে আছে মেরিকো ০.৯ মুভ করেছে ইন্ডেক্সকে। এরপরে আছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন ০.৭ মুভমেন্ট করেছে। আর এখানে বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা নেগেটিভ যদি দেখি, সো নেগেটিভের মধ্যে রবি আছে সবার উপরে ৩.১ নেগেটিভ মুভমেন্ট করেছে। এরপরে আপনার আইসিবি ২.১ নেগেটিভ মুভমেন্ট। এরপরে এনপিএল ১.৪, পূবালী ব্যাংক ১.১। আর এখানে বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এবার আমরা টপ স্টক গেইনার এবং লুজার দেখি। সো টপ স্টকে গেইনারে যদি দেখি, সবার উপরে আছে পয়নিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি, এরপরে আছে বিডি ফাইন্যান্স, এরপরে আছে নুরানি। আর এখানে বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা লুজারে যাই। তো লুজারের মধ্যে সবার উপরে আছে ইউনিয়ন ব্যাংক, এরপরে আছে এসআইবিএল, এরপরে এক্সিম ব্যাংক, সো এরপরে আছে আইসিবি। তো এখানে আপনি বুঝতেই পারছেন লুজার কোনগুলা। এই কয়েকদিন আগে যেগুলো আপনার খুবই লাফালাফি করছিল ওইগুলাই লুজার। তো এই ক্ষেত্রে এক্সট্রিমলি সতর্ক থাকবেন যে আপনার হঠাৎ করে যাতে আপনার হাতে একটা ধরাই না দেয়। আপনি ইমোশনাল হয়ে একটা কিনে নিবেন, এরপরে কিনার পরেই আপনি বুঝবেন যে এটা ভুল হয়েছে। তো এই দিকে একটু নজর রাখবেন। এবার আমরা ডিএসইএক্স এ যাই। তো ডিএসইএক্স এ আজকে যে ক্যান্ডেলটা আসছে এটা কিন্তু খুব বেশি ভালো বলা যাচ্ছে না। আর আপনার ভলিউমটা আগে থেকে কমে গেছে, এটা একটু ভালো। সো একটু আগে ট্রেড ভ্যালুর কথা নিয়ে বলেছিলাম যে কমে গেলে ভালো নেগেটিভ মার্কেটের জন্য। আর এখানে আমরা যদি হিস্টোগ্রাম দেখি, হিস্টোগ্রামে কিন্তু আগে থেকে নেগেটিভটা বেড়ে গেছে। তো এই নেগেটিভটা আসলে কমার জন্য ২-৩টা পজিটিভ ক্যান্ডেল লাগবে। তো মার্কেট কিন্তু এখন আপনার নেগেটিভ থাকার খুব একটা কোনো কারণ নেই, তারপরও নেগেটিভ থাকতেছে। আজকে আপনার এই পর্যন্ত এই লাইনটায় চলে আসছে। সো এখান থেকে যদি ঘুরে না দিতে পারে, এরপরে কিন্তু আপনার মার্কেট এই পর্যন্ত চলে আসছে। সো এখন যদি মার্কেট যদি উপরের দিকে না যেতে পারে এখন,
তাহলে কিন্তু আপনার বড় ধরনের একটা পড়া পড়বে মার্কেট। তো তো আশা করি এরপরে সাপোর্ট লাইনটা ধরবে আর এখানে উপরের দিকে যাবে। আপনি মোটামুটি সিউর থাকতে পারেন যে মার্কেট এই জায়গার নিচে আসার পসিবিলিটি খুবই কম। মানে আপনি এবার আমরা টপ গেইনার যেটা আছে ওইটা নিয়ে একটু কথা বলি, দেখি কি অবস্থা এটা। সো টপ গেইনার এটার মধ্যে কিন্তু আপনি একটা জিনিস দেখতে পাবেন যে গত দিন থেকেই তো এইখানে কিন্তু উঠার পরে ভলিউম কম ছিল, এখানে ভলিউম কম ছিল, এখানেও মোটামুটি ভলিউম কম ছিল, কিন্তু আজকে হঠাৎ করে ভলিউমটা বেড়ে গেছে। তো তো এইটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে মোটামুটি অনেক উপরে উঠে গেছে। তো এর কয়েকটা কারণে হতে পারে। একটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরটা কিন্তু এখনো অনেক উপরে যাচ্ছে, উপর দিয়ে চলতেছে। সো এটা একটা কারণ হতে পারে, ইন্স্যুরেন্স সেক্টরে থাকার কারণে সবগুলো একসাথে উঠে যাচ্ছে। তো এটা অনেক দিন থেকেই কিন্তু আপনার 52 পর্যন্ত পৌঁছাইছে মনে হয় ৬-৭ মাস আগে। আপনার এখানে দেখতে পাচ্ছেন এটা লাস্ট 52 পৌঁছাইছে আপনার ডিসেম্বরের আশেপাশে, বুঝছেন? তো এখন যে পজিশনে আছে এই পজিশনটা কিন্তু আপনি এখন যদি নতুন বিনিয়োগ করেন তাহলে কিন্তু এক্সট্রিমলি ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে যাবেন আপনি। আমি ডিফিকাল্ট সিচুয়েশনে পড়তে যাচ্ছি কেন? এটা যদি হঠাৎ করে ডাউন হয়, এটা আপনার এখন এখন দেখতেছেন এখানে কিন্তু বিগ ভলিউম আছে, বুঝছেন? আপনার সাধারণ মানুষে এখন কিন্তু এটা জয়েন দিচ্ছে। এখন যদি আপনার এটা ডাউন হওয়া শুরু হয় তখন কি হবে? আপনার একসাথেই এভাবে একটা ক্যান্ডেল দিয়ে আবার এই জায়গায় চলে আসবে, বুঝছেন? তো আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন যে আমি এক্সট্রিমলি ডেঞ্জারাস সিচুয়েশনে বলছি কেন। তো আপনি যদি এই জায়গায় নিতে পারতেন তাহলে আপনার মোটামুটি এইটা লাভ-টাভ করে বাইর হয়ে যেতে পারতেন। কিন্তু এখন আপনি যদি শর্ট টার্মের কথা চিন্তা করেন তাহলে কিন্তু আর পারা সম্ভব না। আপনি চিন্তা যদি করতে পারেন লং টার্মে, যদি হয়তোবা আপনি মনে করেন যে এই সেক্টরটা এটা ভালো মোটামুটি। তো আমি একটু দেখি এটার সিচুয়েশনটা দেখি। তো এখানে আপনার ইনফরমেশন গুলো আছে। তো এখানে আরেকটা ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অল টাইম হাই এর আশেপাশে দেখতে পাচ্ছেন। এখানে এই অল টাইম হাই এর আশেপাশে, বুঝছেন? সো 52 উইক অল টাইম হাই এর আশেপাশে। সো এইটা কিন্তু একটা রেড জোনের মতো আমি বলি। তো এইখানে আপনার ধরেন স্টকটা আটকে গেছে, আপনার বের হওয়ার পসিবিলিটি খুবই কম। যদি আপনি ৩-৪ দিনের মধ্যে বের হইতে না পারেন তাহলে কিন্তু আপনার টাকাগুলো আটকে যাবে। মোটামুটি ১০-১৫% লসের মতো। তো মোটামুটি ১০-১৫% লসের খাওয়ার পসিবিলিটি থাকে এই জায়গায় এসে আটকে পড়লে। তো আশা করি আপনি সতর্ক থাকবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।